আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান। হজের সূচনাটাও হয়েছে এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে, যে ঐতিহাসের জনক নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি হাজেরা আলাইসাল্লাম। তবে আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম ও মাতা হাওয়া আলাইসাল্লাম হজ পালন করে এসেছেন। হজের অনেক কিছু কাজ হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি হাজেরা আলাইসাল্লাম এবং উনাদের পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের অনুসরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে। যাই হোক, আমরা কথা বলছি যে পবিত্র জমজম কূপের ব্যাপারে। এই পবিত্র জমজম কূপের পানি আজও পৃথিবীর সকলের পানির চেয়ে উত্তম এবং পবিত্র। মুসলমানরা পবিত্র হজ কিংবা পবিত্র উমরাহ পালন করার সময় জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন। ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি শিশু ইসমাইল আলাইসাল্লাম সহ বিবি হাজেরা আলাইসাল্লামকে মক্কায় নির্বাসনে পাঠান। তখন থেকেই জমজম কূপের আবির্ভাব হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছালে বিবি হাজেরা আলাইসাল্লাম এবং দুধের শিশু হজরত ইসমাইল আলাইসাল্লামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন। তখন এক মশক পানি এবং একটি তলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান। হজরত হাজেরা আলাইসাল্লাম কয়েকদিন পর্যন্ত সেই পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইল আলাইসাল্লামকে দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে পতিত হলেন। ওনার শিশু সন্তান ক্ষুদ্রার তাড়নায় চটফট করতে থাকে। বিবি হাজেরা আলাইসাল্লাম সন্তানকে দুধ পানে সমর্থ হলেন না। এমন অবস্থায় তৃষ্ণার্ত মা পানির খুঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুতবেগে দৌড়াতে থাকেন। পরপর 7 বার দৌড়ানোর পর কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে বিবি হাজেরা যখন 7 বার পরপর দৌড়ান সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে, ওই দৌড়ানো আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ওই দৌড়ানো আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগে যায়, তা আল্লাহ তাবারক তাআলা হজের বিধানের অন্তর্ভুক্ত করে দেন। তাই আমরা জানি যে যখন মানুষ হজ পালন করতে যায়, তাই ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে পরপর 7 বার হাজিরা ওই সাফা মারওয়া পাহাড়ে চক্কর লাগাতে থাকেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে উনার দুটি পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠেছে ও প্রবাহিত হতে চলেছে। হযরত বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামানোর নির্দেশে উচ্চস্বরে বলেছিলেন, জমজম জমজম অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র কূপের নাম হয়ে যায় জমজম। হাজিরা এখনো যখন হজ করতে যায়, হজ থেকে ফিরে আসার সময় ওই জমজম কূপের পানি সাথে নিয়ে আসে। আল্লাহ আমাদের উম্মতি মুহাম্মদী সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ও শেয়ার করবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে হোলি স্মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।